আসসালামাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত যে চ্যাপ্টারটি আছে, কোষে দেখি 5-এর 1-এর 4-এর অঙ্কগুলো আর 5-এর অঙ্কগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। আজকে করাবো 6-এর দাগে যে অঙ্কগুলো আছে সেইগুলো। তো চলো কি বলেছে দেখো, 6-এর 1 নম্বরটা যে 5x - 3y = 2x + 4y সমান 11:12 হলে x = y নির্ণয় করি। তো চলো এই অঙ্কটা কিভাবে করব দেখি। কি বলেছে যে 5x - 3y = 2x + 4y সমান 11:12 হলে x = y এর মান। তাহলে কি করবে দেখো, এখানে অনুপাতের চিহ্ন আছে, তাহলে এই দুটো বাই করে লিখতে পারি। তাহলে 5x - 3y / 2x + 4y সমান লিখতে পারি, এটা ডিভাইড করে 11/12। তাহলে বা দেখো কোনাকুনি গুণ করছি, 5 বারং কত হবে 60x - 3 বারং 36y সমান কত হবে 11 দুগুণে 22x প্লাস 4 11 44y। এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এখানে 60x আছে, 60x, এইদিকে যে 22xটা রয়েছে প্লাস আছে কিছু নেই মানে, তাহলে এইদিকে এলে -22x সমান এইদিকে 44y আছে, 44y। তাহলে এই 3yটাকে এইদিকে নিয়ে যাব, তাহলে কত হবে +3y। তাহলে 60x থেকে 22x বাদ দিলে কত হয় 48x সমান 44 আর 3 কত হবে 47y। তাহলে x/y করছি, তাহলে x/y সমান কত হবে 47/48। যেহেতু y এর মান কত, y এর সহগ কত আছে 47, তাহলে 47/x এর সহগ, তাহলে কত হবে 48। তাহলে কি করতে পারি, বাই আছে তাহলে ইস্টু করছি, তাহলে x = y সমান 47/48, এইটাই অ্যান্সার। দেখো 2-এর অঙ্কটা কি বলেছে যে 3a + 7b = 5a - 3b সমান 5:3 হলে a = b এর মান নির্ণয় করি। তো চলো এই অঙ্কটা কীভাবে করব চলো দেখি। কি বলেছে যে 3a + 7b = 5a - 3b সমান 5:3 হলে কি বলেছে a = b এর মান। তাহলে কি করব, বা এটা অনুপাত চিহ্ন আছে, তাহলে বাই আকারে লিখব। তাহলে 3a + 7b বাই 5a - 3b সমান কত লিখতে পারি 5/3। তাহলে বা কোনাকুনি গুণ 3 3 3 9a প্লাস 3 7 21b সমান 5 5 25a মাইনাস 5 3 15b। এরপর কী করব, a একদিকে b একদিকে করব। তাহলে দেখো -9-এ 25এটা এইদিকে আছে, এইদিকে নিয়ে আসবো। তাহলে 9-এ -25a, এইদিকে 15টা আছে, তাহলে -15b। তাহলে এই 21টা এইদিকে নিয়ে গেলে কত হবে -21b। তাহলে বা দেখো এখানে প্লাস আছে কিছু নেই মানে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কী হবে মাইনাস। তাহলে 25 থেকে 9 বাদ দিয়ে গেলে কত হবে 16 হবে। মাইনাস চিহ্ন বসবে যেহেতু 25টা বড় আছে, তাহলে 16a মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়। তাহলে 15 আর 21 যোগ করলে কত হয় 20 আর 10 30 36b। কী চিহ্ন বসবে মাইনাস, যেহেতু 21টা বড়। তাহলে এই মাইনাস কেটে গেল। তাহলে b বাই
সরি এ বাই বি করছি, এ বাই বি, তাহলে বা এ বাই বি সমান কত হবে 36/16। কাটাকাটি করছি দেখো, 4 9 36, 4 4 16, তাহলে এ বাই বি সমান কত বেরোলো 9/4। তাহলে বা লিখতে পারি a/b সমান 9/4, এইটাই অ্যান্সার। এরপর দেখো 7এরগুলো কি বলেছে। 7এর আজকে একটা দেখাই যে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y = 137:473। তাহলে দেখো 7এর একটা কি বলেছে 7x - 5y = 3x + 4y সমান 7:11 হলে দেখাও যে 3x - 2y = 3x + 4y = 137:843। তাহলে আগের অঙ্ক যেগুলো যেরকম করছিলাম আগে x = y এর মানটা বের করে নেব। তাহলে 7x - 5y / 3x + 4y সমান কত হবে 7/11। কোনাকুনি গুণ করছি 7 11 77x - 5 11 55y সমান কত হবে 3 7 21x 3 7 21x প্লাস 4 7 28y। এরপর কী করবো এক্সগুলোকে একদিকে ওয়াইগুলোকে একদিকে করব। তাহলে দেখো 77x এটা প্লাস আছে, তাহলে এইদিকে নিয়ে আসবো কত হবে -21x, এই 28yটা সমানের ওইদিকে আছে থেকে গেল, এই -55yটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে +55y। তাহলে বা 77 থেকে 21 বাদ দেবো, তাহলে কত হবে 7 থেকে 1 বাদ গেলে 6, 7 থেকে 2 বাদ গেলে 5, 56x সমান দুটোকে যোগ করব, প্লাস আছে এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হবে প্লাস, তাহলে 8 আর 5 কত হয় 13, 3 হাতে গেলো 1, 5 2 7 1 8 83y। তাহলে বা x/y সমান লিখতে পারি 83/56, 83/56। তাহলে কি x = y সমান 83:56। তাহলে এইখানে কি করতে হবে এরপর ধরে নিতে হবে। তাহলে ধরি x সমান 83কে ধরব, x এর মান কত 83কে, আর y সমান ধরব 56কে। এরপর কি বলেছে দেখো যে 3x - 2y = 3x + 4y সমান ওইটা দেখাতে বলেছে। তাহলে অতএব প্রদত্ত কী দেওয়া আছে যে 3x, এদিকে বাম পক্ষ লিখবে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কী বলে দিয়েছে 3x - 2y = 3x + 4y, এইটা সমানই ডান পক্ষ যেটা বলে দিয়েছে সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে ইস্টু আছে বাই করব, তাহলে 3x - 2y / 3x + 4y। তাহলে দেখো তাহলে 3 গণিত কত হবে x এর মান 83কে -2 গণিত y এর মান কত 56কে ডিভাইড বাই কত হবে 3 গণিত x এর মান 83কে, তাহলে 83কে প্লাস 4 গণিত y এর মান 56কে। তাহলে বা এ সমান, তাহলে গুণ করছি দেখো 3 3কে 9, 3 8 24 249কে মাইনাস 6 দুগুণে 12 2 হাতে গেলো 1, 5 দুগুণে 10 1 11 112কে ডিভাইড বাই এইটার সাথে এইটা গুণ করছি 3 3কে 9, 3 8 24 249কে প্লাস
4 6 24 4 হাত থাকলো 2, 4 5 20 আর 2 22, 224 কে। তাহলে সমান কত হবে? সমান হবে, দেখো 249 থেকে 112 যদি বাদ দেওয়া হয়, তাহলে 249 থেকে 112 বাদ দিচ্ছি, তাহলে 249 থেকে 112 বাদ, তাহলে 9 থেকে 2 বাদ গেলে 7, তাহলে 4 থেকে 1 বাদ গেলে 3, তাহলে 137 কে, 137 কে ডিভাইড বাই, এরপর কি বলেছি দেখো এই 249 কে প্লাস 222 কে এই দুটো যোগ আছে, তাহলে 249 সঙ্গে 222 যোগ করব, 222 যোগ 249 সঙ্গে 224 যোগ, তাহলে 9 আর 4 কত হলো? 13 3 হাত থাকলো 1, 4 আর 2 6 কে 7, 2 2 4, তাহলে কত হলো? 473, তাহলে 473 কে, তাহলে কত বেরোলো? কে ধরো কেটে গেল, কে কেটে গেল, তাহলে 137 বাই 473, তাহলে এটা লিখতে পারি 137:473, তাহলে কী বেরোলো? যে বাম পক্ষ সমান ডান পক্ষটা বেরিয়ে গেল, তাহলে এটা প্রমাণিত। যদি ভিডিওটা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।